ঝিনাইগাতীতে শিশু ইলিয়াস হত্যার বিচারে ধীরগতি, ক্ষোভে ফুঁসছে জনতা। পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন। শেরপুর থেকে মোহাম্মদ আবু হেলালের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে নিউজগ্রাম বাংলা ডেস্ক। শেরপুরে ঝিনাইগাতীতে শিশু ইলিয়াস হত্যার বিচারের দাবিতে উত্তাল হয়ে উঠেছে এলাকাবাসী। রবিবার সকালে উপজেলার কাংসা ইউনিয়নের গান্ধীগাঁও টাঙ্গাইলাপাড়া রাজ্জাক মোড়ে নারী শিশুসহ সহস্রাধিক মানুষ মানববন্ধন ও বিক্ষোভে অংশ নেন। মানববন্ধনে নিহত ইলিয়াসের বাবা কালু গাজী, ফুফু ইসমত আরা, অবসরপ্রাপ্ত বিজিবি সদস্য গৌরাঙ্গ সহ স্থানীয়রা বক্তব্য দেন। তারা অভিযোগ করেন, হত্যার প্রধান আসামি নাজমুল গ্রেফতার হলেও তার সহযোগীরা এখনও ধরাছোঁয়ার বাইরে। পুলিশ ইচ্ছে করেই গড়িমসি করছে, যা রহস্যজনক ও দুঃখজনক। বক্তারা বলেন, একটি নির্মম শিশু হত্যাকাণ্ডের ঘটনায় পুলিশের ধীর পদক্ষেপ গোটা প্রশাসনের প্রতি মানুষের আস্থা নষ্ট করছে। ঝিনাইগাতী থানার ওসি তদন্ত ইস্কান্দার হাবিবুর রহমান জানান, মামলার তদন্ত চলছে, তবে তদন্তের স্বার্থে বিস্তারিত তথ্য জানাতে তিনি রাজি নন। উল্লেখ্য, গত 12 সেপ্টেম্বর রাতে নাজমুল ও তার পরিবারের হাতে খুন হওয়ার পর গুম করা শিশু ইলিয়াসের মরদেহ পুলিশ উদ্ধার করে। এ ঘটনায় পুরো এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। আমার ছেলেটা মারা গেছে, শিশু বাচ্চা, সে নাজমুল নির্মমভাবে হত্যা করছে আমার শিশু বাচ্চাটারে। আমি এর বিচার চাই, নাজমুলের ফাঁসি চাই। এবং মাসুদ ও আমার হুমকি দিতেছে টাকার সাথে। ও বলে যে আবশ্যক 5 লাখ নাও, 10 লাখ নাও, এবং ওই আমার মামলা বিষয়ে ওই পক্ষে ডিল করতেছে মাসুদ। আমি এর সুস্থ বিচার চাই। হত্যাকারীর পিছনে যারা জড়িত এবং এই পুলিশ প্রশাসন এই ক্ষেত্রে কোনো ভূমিকা পালন করে নাই। আমরা যার উদ্যোগে আজকে এই মানববন্ধন থেকে জানান দিতে চাই, শেরপুর জেলা পুলিশ সুপার মহোদয়কে বলতে চাই, কেন এই ধরনের একটা হত্যাকাণ্ডে সুষ্ঠু বিচার তদন্ত হইল না, সেটা ওসির ব্যর্থতার পরিচয় দিয়েছে। আমরা চাই যাতে অল্প কিছু দিনের মধ্যেই এই তদন্ত সাপেক্ষে যারা জড়িত তাদেরকে বিচারের কাঠগড়ায় এনে দাঁড় করায়। নাজমুল অনেক সত্য কাজ করেছে, এই কাজের জন্য আমরা এলাকাবাসী সবাই তার বিচার চাই এবং তার ফাঁসি চাই। আর এর সঙ্গে যারা জড়িত আছে তাদেরকে দ্রুত আইনের আওতায় আনা হয়। এর জন্য এলাকাবাসীর পক্ষ থেকে আমরা সবাই বিচার। হত্যার প্রতিবাদে আজকের এই মানববন্ধন, এই মানববন্ধন থেকে আমরা বলতে চাই যে সুষ্ঠু তদন্তের মাধ্যমে সেই হত্যাকারীর জন্য সর্বোচ্চ শাস্তি ফাঁসি হয়, এই দাবি রেখে এবং অতি দ্রুত তাদের জন্য গ্রেফতার করা হয়। আমরা যে মানববন্ধনে উপস্থিত হয়েছি, কয়েকদিন আগে ইলিয়াস নামে এক শিশু হত্যা করেছে নাজমুল নামের এক ব্যক্তি। আমি একটি বিষয় স্পষ্ট করতে চাই, যদি নাজমুল এই ইলিয়াস শিশুকে হত্যা নাই করত তাহলে সে গুম করে রাখলো কেন? আর পাশাপাশি পুলিশ প্রশাসন এই হত্যাকাণ্ডের বিষয় নিয়ে কোন প্রকার তদারকি তৎপরতা চালাচ্ছে না। এখন পর্যন্ত একটি আসামি শুধু ধরা হয়েছে, আর একাধিক আসামিগুলা এখন পর্যন্ত ধরা হচ্ছে না। আর পাশাপাশি এই হত্যাকাণ্ডের পক্ষে যে ব্যক্তি, যে গোষ্ঠী এখানে সহযোগিতা করবে তাকেও যাতে আইনের আওতায় আনা হয়। মিলে হাজার হাজার লোক নিয়ে মানববন্ধন করতে আসছি, কিন্তু আজকে এই শিশু হত্যাকারী নাজমুল হোসেনকে গ্রেপ্তার করার পর আজকে এখন পর্যন্ত এই গান্ধীগাঁও পুলিশ প্রশাসন এসে যে এই মামলাটি তদন্ত করবে এখন পর্যন্ত করে নাই। প্রশাসন এমন ভাবে কাজ করতেছে যেন মামলাটা যেন কঠিন না হয়ে সহজ হয়, কিন্তু আমরা এলাকাবাসী চাই এই মামলাটা যেন কঠিন হয়, আইন প্রক্রিয়া যেন দ্রুত গতিতে ভাবে চালু হয় এবং নাজমুল সহ আরো যারা জড়িত আছে তাদেরকে দ্রুত বিচার এবং নাজমুলের ফাঁসি চাই। এই উপলক্ষে আমি কিছু কথা বলবো। আসলেও আমরা গরিব এলাকার গরিব মানুষ, গরিব নিরহ মানুষ, একটা শিশুকে নির্মম ভাবে হত্যা করছে, এর বিচার আমরা চাই। আমার বাচ্চারা নির্মম ভাবে ফাঁসিতে ডেকে নিয়ে হত্যা করছে নাজমুল। আমরা ফাঁসি চাই, আমরা এই বিচার চাই আপনাদের কাছে। ন্যাক্কারজনক ঘটনা, আমরা ওনার ফাঁসি চাই। এই যে ঘটনা করছে, সে লাশ গুম করে রাখছিল, সে নিজেই মারছে, মারার পরে সে লাশটাকে গুম করে দিয়ে রাখছিল 72 ঘন্টা।
এই 72 ঘন্টার পরে আমরা নদীর পাড়ে যা লাশটা পরিত্যক্ত অবস্থায় পাই। পাওয়ার পরে আমরা প্রশাসনকে জানানোর পর প্রশাসন আসিয়া তাদেরকে লাশগুলো হস্তান্তর করা হয়।